ওকে, তো এখন আমরা ভেক্টরের একটা খুবই ইন্টারেস্টিং প্রবলেম সলভ করব। তো প্রবলেমটা একটু পড়ি। এই যে আমাদের কোশ্চেন, রাকিব উত্তর পূর্ব দিকে 40 ডিগ্রি কোণে 15 মিটার গেল, তারপর উত্তর পশ্চিম দিকে 50 ডিগ্রি কোণে 60 মিটার গেল, লাস্টলি পশ্চিম দক্ষিণ দিকে 65 ডিগ্রি কোণে 72 মিটার গেল। রাকিবের লব্ধি সরণের মান ও দিক আমাদেরকে বের করতে হবে। তো অসাধারণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা ভেক্টরের, ভেক্টরের খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমি বলবো। এবং এই প্রশ্নটার দিয়ে আসলে তুমি লম্বাংশ উপপাদ্য, এই উপপাদ্যটা অনেক ভালো করে অ্যাপ্লাই করা শিখে যাবা। ওকে, এই প্রশ্নটা তুমি যদি ভালো করে সলভ করতে পারো এবং এই প্রশ্নের সলভটা তুমি যদি স্টেপ বাই স্টেপ অনেক সুন্দর করে বুঝো, তাহলে লম্বাংশ উপপাদ্য ভেক্টরের এটা খুব ভালো করে ফিল করতে পারবে এবং এটা খুব ভালো করে অ্যাপ্লাই করতে পারবা বিভিন্ন অঙ্কে। ওকে, তো এর আগে এই ম্যাথটা করার জন্য আমার ভেক্টরের লম্বাংশ উপপাদ্য নামে একটা উপপাদ্যের হেল্প নিতে হবে। তো একটু ছোট করে আমি আলোচনা করি। লম্বাংশ উপপাদ্য, হেলেন দাও। লম্বাংশ উপপাদ্য জাস্ট ছোট্ট করে একটা আলোচনা করব লম্বাংশ উপপাদ্য ব্যাপারটা। ওকে, আচ্ছা, তো একটু মনে রাখবা যে ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর যোগের নিয়মে আমরা মানে ভেক্টর যোগ করতে পারি। মূলত জ্যামিতিক উপায়ে আমরা ভেক্টর যোগ করি। তো ত্রিভুজের ল আমাদের আছে, সামান্তরিকের ল আছে। তো ত্রিভুজের সূত্র বা সামান্তরিকের সূত্র, এই সূত্রগুলো দিয়ে মেইনলি আমরা দুইটা ভেক্টরকে আমরা ভেক্টর যোগ করতে পারি, রাইট? আচ্ছা, কিন্তু লম্বাংশ উপপাদ্য বহুভুজ সূত্রেরই একটা সিম্পলিফাইড ফর্ম বলা যেতে পারে, যে লম্বাংশ উপপাদ্যের মাধ্যমে দুই বা দুইয়ের অধিক যে কোনো সংখ্যক ভেক্টরের লব্ধি আমরা সহজেই বের করতে পারবো। ওকে, যদি বলে যে 10টা ভেক্টরের লব্ধি বের করো, আমরা লম্বাংশ উপপাদ্যের সাহায্যে বের করতে পারবো। 10টা, 15টা, 20টা, 100টা ভেক্টরের লব্ধি আমরা লম্বাংশ উপপাদ্যের সাহায্যে বের করতে পারবো। তো আমাদের এত বেশি আসবে না, আমাদের 3টা বা 4টা বা সর্বোচ্চ গেলে 5টা ভেক্টরের লব্ধি আমাদের বের করতে বলবে। তো 3টা বা 4টা বা 5টা এইসব ভেক্টরের লব্ধি বের আমরা ওই সামান্তরিক সূত্রের মাধ্যমে করতে পারবো না। করতে পারবো, খুব ঝামেলা হবে, খুব কষ্ট হবে, খুব প্যারা হবে। তো আমরা লম্বাংশ উপপাদ্যের সাহায্যে 3টা, 4টা, 5টা অনেকগুলো ভেক্টরের লব্ধি আমরা বের করতে পারবো। ওকে, আচ্ছা, তো এবার খেয়াল করবা, এবার সেটা হচ্ছে যে আমরা লম্বাংশ উপপাদ্যটা একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করবা, সেটা হচ্ছে যে মনে করো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। খেয়াল করবা, এটা আমাদের এক্স অক্ষ, রাইট? আচ্ছা, আর ধরো এটা আমাদের এক্স অক্ষ। ওকে, তো ধরো একটা পয়েন্টে এক্স অক্ষটা পরে আঁকি, মানে ধরে নাও এখানে নাই। তো একটা বিন্দুতে মনে করো 3টা ভেক্টর কাজ করে, 3টা ভেক্টর। খেয়াল করবা, এই একটা ভেক্টর, ধরো এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, নাম দিলাম পি ভেক্টর। তারপরে মনে করো এই বরাবর আরটা ভেক্টর কাজ করে, আরটা ভেক্টর মনে করো কিউ ভেক্টর, আন্দাজে নাম দিলাম। তারপরে মনে করো এই বরাবর আরটা ভেক্টর, এই যে এই বরাবর আরটা ভেক্টর, মনে করো এটা হচ্ছে আমার এস ভেক্টর, দেখো এস ভেক্টর, নাম দিলাম পি কিউ এস, 3টা ভেক্টর। একটা পয়েন্টে বলতো পি কিউ এস 3টা ভেক্টরের লব্ধি আমাদের বের করতে হবে। 3টা, 4টা, 5টা দিতে পারতাম, সমস্যা নেই, 3টা ভেক্টর দিলাম। তো একটা দেখো একটা পয়েন্টে 3টা ভেক্টর কাজ করে, পি কিউ এস। তো আমরা এই 3টা ভেক্টরের লব্ধি বের করব। তো বেসিক্যালি তুমি বলতে পারো ভাইয়া সামান্তরিক সূত্র কি অ্যাপ্লাই করা যাবে? আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস 2pq cos আলফা, এটা কি অ্যাপ্লাই করা যাবে? তুমি চাইলে অ্যাপ্লাই করতে পারবা, বাট অনেক প্যারা হবে। তোমার প্রথমে পি এবং কিউ এর লব্ধি বের করা লাগবে, দেন ওর সাথে আবার এর লব্ধি করা লাগবে, মধ্যবর্তী কোণ বের করা লাগবে, অনেক ঝামেলা হবে। তো আমরা ওই দুইয়ের অধিক যে কোনো সংখ্যক ভেক্টরের লব্ধি আমরা লম্বাংশ উপপাদ্যের সাহায্যে খুব সহজেই বের করতে পারবো। আচ্ছা, তো ধরে নাও পি কিউ এবং এস এর লব্ধিটা, পি কিউ এবং এস এর যে লব্ধি, যেটা লব্ধি মনে করো হচ্ছে আন্দাজে ধরতেছি, আন্দাজে লব্ধি মনে করো এই যে আন্দাজে আঁকলাম, আমরা আন্দাজে রাখলাম এই বরাবর ধরো লব্ধি কাজ করে। এটা হচ্ছে আমার লব্ধি ভেক্টর আর ভেক্টর, অর্থাৎ পি কিউ এবং এস এর লব্ধি হচ্ছে আর ভেক্টর, আন্দাজে ধরছি, একদম আন্দাজে। তাহলে এবার খেয়াল করবা, এবার আমার প্রত্যেকটা ভেক্টরের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল জানা থাকা লাগবে, বা একটা নির্দিষ্ট দিকের অ্যাঙ্গেল জানা থাকা লাগবে। তো মনে করো আমরা একটা নির্দিষ্ট লাইন বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করব, নির্দিষ্ট লাইন। তো সেই নির্দিষ্ট লাইনটা হচ্ছে এক্স অক্ষ আর কি। তো মনে করো আমি এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য আমি অ্যাপ্লাই করতে চাই, এক্স অক্ষ বরাবর। তো খেয়াল করবা, তাহলে প্রতিটা ভেক্টরের সাথে আমার এক্স অক্ষের অ্যাঙ্গেল জানা থাকা লাগবে। প্রতিটা ভেক্টর পি কিউ এবং এস, প্রতিটা ভেক্টরের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল জানা থাকা লাগবে এবং লব্ধির সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেলটা ডিফাইন করা লাগবে যদি আমি এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করি। আচ্ছা, তো আমরা অ্যাঙ্গেলগুলা আন্দাজে নিব না, আমরা অ্যাঙ্গেলগুলা
আমাদের হিসাবের সুবিধার্থে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে নিব, আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে হচ্ছে অ্যাঙ্গেলগুলা নিব। তাহলে খেয়াল করবা, এই যে আমার পি ভেক্টর, তো মনে করো পি ভেক্টরের সাথে এক্স, আমি এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করব। তাহলে পি ভেক্টরের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল জানা লাগবে। তো পি এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল আমি ধরলাম অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে অ্যাঙ্গেল ধরলাম, তো এই অ্যাঙ্গেলটা আমি ধরলাম হচ্ছে আলফা। পি এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল হচ্ছে আলফা। কিউ ভেক্টরের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল জানা লাগবে। তো মনে করো কিউ ভেক্টরের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল আমি ধরলাম হচ্ছে, মনে করো এই অ্যাঙ্গেলটা কিউ ভেক্টরের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল আমি ধরলাম হচ্ছে আলফা বিটা। ওকে, আচ্ছা, তারপরে মনে করো এস ভেক্টরের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল জানা লাগবে। তো মনে করো এস ভেক্টরের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে, এস ভেক্টর এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে মনে করো গামা কোণ তৈরি করলো। ওকে, আচ্ছা, তারপরে আমরা জানলাম কিন্তু দেখো পি এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল জানলাম, কিউ এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল জানলাম, এস এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল জানলাম। ঠিক আছে, আচ্ছা, এরপরে লব্ধির সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেলটা ডিফাইন করতে হবে। লব্ধি কত, আর না, লব্ধির সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল আমরা ডিফাইন করি। তো লব্ধির সাথে অ্যান্টি ক্লকওয়াইজ হবে, কিন্তু লব্ধির সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে ডিফাইন করলাম। তো মনে করো লব্ধির সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেলটা হচ্ছে আমি থিটা ধরলাম। তো এখন মনে করো আমি নির্দিষ্ট দিকে, ধরো এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য আমি অ্যাপ্লাই করব। যদি স্টেটমেন্টটা বলি, যে দিক বরাবর লম্বাংশ উপপাদ্য আমি অ্যাপ্লাই করব, খেয়াল করবা এক্স অক্ষ বরাবর ধর আমি করব, তাহলে লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ হবে বা লব্ধির নির্দিষ্ট দিক বরাবর উপাংশ হবে প্রতিটা ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের যোগফলের সমান। বুঝতে কষ্ট হয়েছে? লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ হবে প্রতিটা ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের যোগফলের সমান। তো দেখি একটু আমরা কি হবে, বীজগাণিতিক সমষ্টির সমান। তো দেখি আমরা কি হবে। তো খেয়াল করবা, লব্ধির সাথে এক্স অক্ষের, মনে রাখবা আমরা যে দিক বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করব ওই দিক বরাবর আমরা কস লিখবো, কস। আবার বলি, এটার প্রমাণ আমি দেখাবো না, প্রমাণ তোমরা পাবা হায়ার ম্যাথে বলবিদ্যা চ্যাপ্টারে, প্রমাণ তোমরা পাবা হচ্ছে হায়ার ম্যাথে বলবিদ্যা চ্যাপ্টারে। ওকে, হায়ার ম্যাথে যে তোমার স্থিতিবিদ্যা, বেসিক্যালি স্থিতিবিদ্যা চ্যাপ্টারে। ওকে, আচ্ছা, তো দেখো কি বল, মন দিয়ে খেয়াল করবা, সেটা হচ্ছে যে এখন আমরা লব্ধির সাথে এক্স অক্ষ বরাবর উপপাদ্য অ্যাপ্লাই করব। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা লম্বাংশ উপপাদ্যটা অ্যাপ্লাই করব, এক্স অক্ষ বরাবর নির্দিষ্ট দিক বরাবর। তাহলে খেয়াল করবা, এক্স যেই বরাবর আমি লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করব না, ওই বরাবর আমি কজ লিখবো, মনে রাখবা কজ লিখবো। এটার প্রমাণ আমরা হায়ার ম্যাথে পাবো, প্রমাণে যাচ্ছি না। যে দিক বরাবর উপপাদ্য অ্যাপ্লাই করব দিক বরাবর কজ আমি লিখবো, কজ। তাহলে খেয়াল করবা, আর এর এক্স অক্ষ বরাবর উপাংশ হবে, আর কস থিটা ইজ ইকুয়াল টু, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ, তাহলে আর এর এক্স অক্ষ বরাবর উপাংশ মানে লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ হবে প্রতিটা ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের সমষ্টির সমান। তাহলে পি এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল কত, আলফা। তাহলে পি এর এক্স অক্ষ বরাবর উপাংশ হবে পি কস আলফা, প্লাস কিউ এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল কত, বিটা। তাহলে কিউ এর এক্স অক্ষ বরাবর উপাংশ হবে কিউ কস বিটা, তারপরে প্লাস এস এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল কত, গামা। তাহলে খেয়াল করবা, এস এর এক্স অক্ষ বরাবর উপাংশ হবে এস কস গামা। তাহলে এটা হচ্ছে আমার দেখো এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করলাম। এবার আমরা যেই বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করলাম এর লম্ব বরাবর আমরা অ্যাপ্লাই করব এখন। তাহলে এক্স অক্ষের লম্ব কি আমার ওয়াই অক্ষ। তো এবার যদি আমরা ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করি, মানে এক্স অক্ষের উপর মানে লম্ব, এক্স যে দিক বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করলাম তার লম্ব বরাবর আমরা এখন উপপাদ্য অ্যাপ্লাই করব, মানে ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য আমরা অ্যাপ্লাই করব। তো এটা অ্যাপ্লাই করতে গেলে খুব বুদ্ধিমান হওয়া লাগে না, নরমালি মানে একটু মানে মোটামুটি হলেই হয়, অত বুদ্ধিমান হওয়া লাগে না। জাস্ট কি করবে জানো, কজের জায়গায় জাস্ট সাইন বসাই দিবা। তাহলে ওয়াই অক্ষ মানে এটা একটু বুঝে শুনে বসাবা, এখানে জাস্ট কজের জায়গায় কি করবা, কজের জায়গায় জাস্ট সাইন বসাই দিবা, কিছুই না, কজের জায়গায় জাস্ট সাইন বসাই দিবা। তাহলে বসাই দাও, তাহলে আর কস থিটা, তাহলে এখানে আমরা বসাবো হচ্ছে আর সাইন থিটা ইজ ইকুয়াল টু এখানে কি পি কস আলফা, একদম কপি পেস্ট করবা, পি কসের জায়গায় সাইন বসাই দিবা, তাহলে পি সাইন আলফা, প্লাস এখানে কি কিউ কস বিটা, কসের জায়গায় সাইন বসাই দিবা, তাহলে কিউ সাইন বিটা, প্লাস এখানে কি এস কস গামা, কসের জায়গায় সাইন বসাই দিবা, তাহলে এস সাইন গামা। তো দেখে নাও, এটা হচ্ছে আমরা ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করলাম, এটা হচ্ছে আমরা এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করলাম। তো বোঝা গেল কিনা একটু কমেন্টে জানাও, বোঝা গেল কিনা? হ্যাঁ, আমাদের সাথে এত স্টুডেন্ট লাইভে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো যাই হোক, এইটুকু আমরা বুঝতে পারছি না। মিতু সাহা, শাহানা জাফরন, অর্থি, ওকে,
তো আশা করি এইটুকু বুঝতে পারছি। হ্যাঁ, জাস্ট ওয়াই অক্ষ বরাবর সাইন লিখবো, এখানে জাস্ট কজ লিখবো, যে দিক বরাবর আমরা উপপাদ্য অ্যাপ্লাই করবো ওদিক বরাবর কজ লিখবো, এটা খুব সাবধানে লিখবো। এখানে কিন্তু আর এর সাথে থিটা, আর এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল থিটা, পি এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল আলফা, কিউ এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল বিটা, এস এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল গামা, বাট এখানে মনে রাখবা। আর ওয়াই অক্ষ কি হবে, জাস্ট কজ এর জায়গায় সাইন বসাই দিবা, কজ জায়গায় সাইন বসাই দিবা, কিছুই না, মনে থাকবে। আচ্ছা ওকে, সবাই আমরা বুঝতে পারছি। তো এবার দেখবা, এবার আমরা এই ম্যাথটা সলভ করব। খেয়াল করবা, এই ম্যাথটা আমরা সলভ করব। হ্যাঁ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো খেয়াল করবা, আমরা এই ম্যাথটা একটু সলভ করার চেষ্টা করব। দেখো এই ম্যাথটা এবার হচ্ছে, আচ্ছা তো এবার হচ্ছে দেখবা কি, এবার আমরা প্রশ্নটা পড়ি। রাকিব উত্তর পূর্ব দিকে 40 ডিগ্রি কোণে 15 মিটার গেল। তাহলে একটু চিত্রটা কি করছে রাকিব, আসলে কি করছে, রাকিব আসলে কি দুষ্টামি করলো, খেয়াল করবা। এই হচ্ছে আমরা ফার্স্টে দিক ব্যবস্থা আঁকি, এটা হচ্ছে আমাদের উত্তর দিক, খেয়াল করো, এটা হচ্ছে উত্তর দিক, নিচেরটা দক্ষিণ দিক, ডান দিকে ধরবা পূর্ব দিক, দেখো, আর বাম দিকে ধরবা হচ্ছে পশ্চিম দিক। ভালো কথা। তো মনে করো রাকিব এই দেখো মূল বিন্দুতে আছে, এই জায়গায় আছে। তো রাকিব কি করছে দেখি, দুষ্টটা কি করছে রাকিব। তো দাঁড়াও, একটু ওয়েট করুন, সোজা করে লাইনটা সোজা হোক। এই হচ্ছে আমাদের উত্তর দিক, ওয়েট সুন্দর করে রাখি, এই হচ্ছে আমাদের উত্তর দিক। আচ্ছা, তো রাকিব কি করছে, রাকিব উত্তর পূর্ব দিকে 40 ডিগ্রি কোণে, মানে উত্তর পূর্ব দিকে 40 ডিগ্রি বলতে কি বোঝা জানো, উত্তরের সাথে 40 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করছে পূর্ব দিকে। উত্তর কোনটা, উপরে, উত্তরের সাথে 40 ডিগ্রি অ্যাঙ্গেল করছে কোন দিকে, পূর্ব দিক মানে কি ডান দিক, খেয়াল করবা, উত্তরের সাথে 40 ডিগ্রি কোণ করে পূর্ব দিকে গেছে। উত্তরের সাথে আমরা অ্যাঙ্গেল তৈরি করব, এই যে আমরা অ্যাঙ্গেল তৈরি করলাম 40 ডিগ্রি, মোটামুটি 40 ডিগ্রি। উত্তরের সাথে 40 ডিগ্রি কোণ করে কোন দিকে গেছে, পূর্ব দিকে গেছে, যে উত্তর পূর্ব মানে ডান দিকে। উত্তরের সাথে 40 ডিগ্রি কোণ করে, খেয়াল করবা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 40 ডিগ্রি। উত্তরের সাথে 40 ডিগ্রি কোণ করে কতটুকু গেছে ভাইয়া, দেখো তো 15 মিটার গেল, 15 মিটার গেল। এই বরাবর গেছে, এই বরাবর হচ্ছে আমার কত মিটার জানো, এই বরাবর হচ্ছে আমার 15 মিটার। এইটুকু হচ্ছে আমার 15 মিটার। তাহলে খেয়াল করবা, উত্তরের সাথে 40 ডিগ্রি কোণ করে পূর্ব দিকে কতটুকু গেল, 15 মিটার গেল। 15 মিটার গিয়ে সে কোন জায়গায় আছে, এই জায়গায় এখন সে আছে। বোঝা গেল ব্যাপারটা। এখন রাকিব বর্তমানে এই জায়গাটাতে আছে, রাকিব হচ্ছে এই জায়গাটাতে আছে, রাইট। আচ্ছা, তো এবার খেয়াল করবা, এখন রাকিব এই জায়গায় আছে, এরপরে কি করলো, অতঃপর কি করলো, তারপর এখন রাখি এই জায়গায় আছে। তাহলে এই জায়গায় আমরা দিক ব্যবস্থা আঁকি, এই জায়গায় আমরা দিক ব্যবস্থাগুলো আঁকার চেষ্টা করি, এই যে এখানে আমরা দিক ব্যবস্থাগুলো আঁকার চেষ্টা করব। খেয়াল করবা, এরপরে কি করলো, উত্তর পশ্চিম দিকে, উত্তর পশ্চিম, তাহলে উত্তর দিক দেখো, এই হচ্ছে আমার উত্তর দিক, উত্তর, ডান দিক পূর্ব, বাম দিক কিন্তু পশ্চিম, এই হচ্ছে আমার পশ্চিম। এরপরে রাকিব কি করছে দেখি একটু আমরা ভাইয়ারা, উত্তর পশ্চিম দিকে 50 ডিগ্রি কোণে, মানে উত্তরের সাথে 50 ডিগ্রি কোণ করে, প্রথমে যেটা লেখা আছে, প্রথমে যে অক্ষর লেখা আছে ওটার সাথে, উত্তরের সাথে প্রথমে যে অক্ষর লেখা, উত্তরের সাথে 50 ডিগ্রি কোণ করে পশ্চিম দিকে গেছে, উত্তরের সাথে 50 ডিগ্রি কোণ, উত্তরের সাথে 50 ডিগ্রি কোণ, মানে মোটামুটি এই যে উত্তরের সাথে কোন দিকে, পশ্চিম দিকে মানে বাম দিকে, উত্তরের সাথে 50 ডিগ্রি কোণ করে, 50 ডিগ্রি কোণ করে বাম দিকে, কারণ পশ্চিম তো বামে, বাম দিকে গেছে 50 ডিগ্রি কোণ করে, মানে এইটুকু অ্যাঙ্গেল হচ্ছে আমার 50 ডিগ্রি। তাহলে কতটুকু গেছে, 50 ডিগ্রি। উত্তরের সাথে 50 ডিগ্রি কোণ করে কতটুকু দূরত্ব অতিক্রম করলো বলো তো, 60 মিটার গেল। মোটামুটি এই যে হচ্ছে 60 মিটার গেল, এই বরাবর 60 মিটার গেল, এই বরাবর 60 মিটার গেল, উত্তরের সাথে 50 ডিগ্রি কোণ করে। উত্তরের সাথে দেখো এটা অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 50 ডিগ্রি কোণ করে এই দিকে গেল, পশ্চিম দিকে গেল, পশ্চিম দিকে কতটুকু গেল, 60 মিটার গেল। এইটুকু হচ্ছে আমাদের 60 মিটার, বোঝা গেল। 60 মিটার যাওয়ার পর এখন রাকিব কোন জায়গায় আছে, রাকিব এখন এই জায়গাটাতে আছে, এই জায়গাটাতে রাকিব এখন আছে। তাহলে এই জায়গায় আবার দিক ব্যবস্থা আমরা রাখবো, বলে এইটুকু বুঝতে পারছি কিনা। অনেক স্টুডেন্ট। আচ্ছা, তাহলে বলো এই জায়গায় এখন আমাদের রাকিব আছে, এই জায়গাটাতে এখন রাকিব আছে, বুঝছো। খেয়াল করবা, এবার রাকিবের জন্য আবার স্থানাঙ্ক ব্যবস্থা আঁকি। এই হচ্ছে আমার একটা, আমরা স্থানাঙ্ক অবস্থা আবার আঁকবো, খেয়াল করো আঁকি, মানে দিক ব্যবস্থা, দিক ব্যবস্থা, স্থানাঙ্ক অবস্থা না, দিক ব্যবস্থা। তো সর্বশেষে পশ্চিম দক্ষিণ দিকে 65 ডিগ্রি কোণে, পশ্চিম দক্ষিণ দিকে, তাহলে পশ্চিম দিক আঁকি, এই যে এই দিকটা হচ্ছে পশ্চিম দিক, এই যে পশ্চিম দিক, আর দক্ষিণ দিক কোন দিক, নিচেরটা হচ্ছে আমার দক্ষিণ দিক, বাম দিকটা পশ্চিম দিক, নিচেরটা হচ্ছে আমার দক্ষিণ দিক। ভালো কথা, বুঝলাম আমরা। পশ্চিম দক্ষিণ দিকে,
তাহলে পশ্চিম দক্ষিণ মানে হচ্ছে পশ্চিমের সাথে অ্যাঙ্গেল উৎপন্ন করতে হবে, পশ্চিমের সাথে 65 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে দক্ষিণ দিকে গেছে, পশ্চিমের সাথে অ্যাঙ্গেল তৈরি করতে হবে, পশ্চিমের সাথে অ্যাঙ্গেল তৈরি করব কোন দিকে, দক্ষিণের দিকে। দক্ষিণ কোন দিকে, নিচের দিকে। পশ্চিমের সাথে কত ডিগ্রি কোণ বলে তো 65 ডিগ্রি, পশ্চিমের সাথে 65 ডিগ্রি মানে এইটুকু অ্যাঙ্গেল 65 ডিগ্রি কোন করে কোন দিকে, দক্ষিণ দিকে, মানে এই বরাবর গেছে, মোটামুটি এই বরাবর রাকিব গেছে, মোটামুটি এই বরাবর রাকিব গেছে। এবং কতটুকু গেছে বলতো ভাইয়া, 72 মিটার গেছে, 72 মিটার রাকিব এখান থেকে এই বরাবর 72 মিটার গিয়ে এই জায়গায় রাকিব এখন আসলো, এই জায়গায় দেখো 72 মিটার পরিমাণ পথ অতিক্রম করলো। এখান থেকে এইটুকু আসতে খেয়াল করবা, এখান থেকে এইটুকু আসছে কতটুকু মিটার বলতো, 72 মিটার। এই হচ্ছে আমার 72 মিটার, বুঝছো? যার ফলে দেখো পশ্চিম কত ডিগ্রি কোণ করে, 65, মানে এই অ্যাঙ্গেলটা কত বলতো, 65 ডিগ্রি। তাহলে খেয়াল করবা পশ্চিমের সাথে 65 ডিগ্রি কোণ করে, পশ্চিমের সাথে দেখো দক্ষিণ দিকে, পশ্চিমের সাথে পশ্চিম থেকে অ্যাঙ্গেল উৎপন্ন করবো আমরা, পশ্চিম থেকে দক্ষিণ দিকে মানে নিচের দিকে অ্যাঙ্গেল উৎপন্ন করলাম 65 ডিগ্রি কোণ করে, এই বরাবর সে গেল 72 মিটার গেল। এখন রাকিব কোন জায়গায় আছে, এই জায়গায় আছে, এই জায়গায় রাকিব থেমে আছে। এটা হচ্ছে রাকিবের ফাইনাল পয়েন্ট, আর এইটা হচ্ছে রাকিবের ইনিশিয়াল পয়েন্ট। লাইভে কোনো রাকিব নামে কেউ আছে কিনা কমেন্টে জানাও লাইভে। এটা হচ্ছে রাকিবের ইনিশিয়াল পয়েন্ট, রাকিবের ইনিশিয়াল পয়েন্ট। রাকিবের ইনিশিয়াল পয়েন্ট দেখলাম, রাকিবের ফাইনাল পয়েন্ট দেখলাম, এই যে রাকিবের ইনিশিয়াল পয়েন্ট, এই যে রাকিবের ফাইনাল পয়েন্ট। ইনিশিয়াল পয়েন্টও জানলাম, ফাইনাল পয়েন্টও জানলাম। তাহলে লব্ধি মানে কি, লব্ধি সরণ, আদি বিন্দু থেকে শেষ বিন্দু বরাবর যে ভেক্টর চিন্তা করি আমরা সেটা হচ্ছে আমার লব্ধি সরণ। আদি বিন্দু হচ্ছে এটা, এই বরাবর শেষ বিন্দুর দিকে আমার লব্ধি সরণটা কাজ করবে। তাহলে আদি বিন্দু এবং শেষ বিন্দুকে কানেক্ট করলে তুমি যে ভেক্টরটা পাবা, এই যে ভেক্টরটা তুমি দেখতে পাচ্ছ, এই ভেক্টর বরাবর কি কাজ করবে, লব্ধি সরণ কাজ করবে শেষ বিন্দুর দিকে। আদি বিন্দু থেকে শেষ বিন্দু বরাবর, শেষ বিন্দু বরাবর আমার লব্ধি সরণ ভেক্টরটা কাজ করবে। তো লব্ধি সরণ ভেক্টরকে আমরা আর ভেক্টর নামে লিখলাম। তো আমার এই লব্ধি সরণের মান এবং দিক বের করতে হবে। তো এই লব্ধি সরণটা আমার বের করতে হবে। বলো বুঝতে পারছি কিনা? এই চিত্রটা লব্ধি সরণটা আমার বের করতে বলে, এই চিত্রটা আমাদের প্রশ্ন থেকে আমরা চিত্রটা বুঝতে পারলাম কিনা। ওকে, আমরা এইটুকু বুঝতে পারছি। ওকে, আমরা এইটুকু তাহলে বুঝতে পারলাম, রাইট। তাহলে এবার আমরা লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করব না? তো লম্বাংশ উপপাদ্যে কিন্তু আচ্ছা, এখন কথা হচ্ছে কেন আমরা লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করব, কেন? দেখো, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, আর এটা আমাদের আরেকটা ভেক্টর। এই তিনটা ভেক্টরের লব্ধি হচ্ছে আমার আর। দেখো 15 মিটার 60, এটা কিন্তু আমাদের বহুভুজ সূত্র, মনে আছে তোমাদের বহুভুজ সূত্র? প্রথম ভেক্টর, এটা আমার 15 একটা ভেক্টর, প্রথম ভেক্টর, দ্বিতীয় ভেক্টর, তৃতীয় ভেক্টর, এই যে 72 মিটার। এই তিনটা ভেক্টরের লব্ধি হচ্ছে আমার আর, রাইট? এই তিনটা ভেক্টরের লব্ধি হচ্ছে আমার কি বলতো, আর। এটা কিন্তু বহুভুজ সূত্র। দেখি চিন্তা করে বের করো কিভাবে এটা বহুভুজ সূত্র, দেখি কিভাবে বের করো, মানে চিন্তা করে তুমি বের করার চেষ্টা করো, চিন্তা করে বোঝার চেষ্টা করো। খেয়াল করবা, দেখো এটা হচ্ছে, দাঁড়াও একটু ওয়েট করো, একটু দক্ষিণ দিক মুছে দিচ্ছি, এই দেখো এটা মুছে দিচ্ছি, এই দেখো, এই যে। তাহলে খেয়াল করবা, তাহলে 15 মিটার এই ভেক্টরটা, 60 মিটার আর 72 মিটার, এই তিনটা ভেক্টরের লব্ধি হচ্ছে আমার আর। তাহলে তিনটা ভেক্টরের লব্ধি আমরা বের করব। তো তিনটা ভেক্টরের লব্ধি আমরা লম্বাংশ উপপাদ্যের সাহায্যে বের করলে সুবিধা পাবো। আমরা লম্বাংশ উপপাদ্যটা এখন অ্যাপ্লাই করার চেষ্টা করব। কিন্তু কথা হচ্ছে যে লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করার জন্য তো ভাইয়া প্রতিটা ভেক্টরের আদি বিন্দুকে একটা নির্দিষ্ট বিন্দুতে আনতে হয়। এই চিত্র দিয়ে তো আসলে লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করাটা খুব টাফ। তাই আমরা চিত্রটা রিড্র করব। চিত্রটা আমরা কি করব বলতো ভাইয়ারা? রিড্র করব। তাহলে রিড্র করি, আবারও আঁকি, আবারও আমরা এই চিত্রটা আঁকবো। এমন ভাবে আঁকবো যেন আমাদের লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করতে কি হয়, সুবিধা হয়। এই যে আমরা আবার দিক ব্যবস্থা দিলাম, এটা আমার উত্তর দিক, এটা আমার দক্ষিণ দিক, এটা আমার পূর্ব দিক, আর এই যে আমার পশ্চিম দিক। এভাবে আমরা দিক ব্যবস্থাগুলো দিলাম। এবার যেভাবে ভেক্টরগুলো লেখা আছে ওই ভেক্টরগুলোর আমরা আদি বিন্দুগুলো এই জায়গায় এসে আমরা বসাবো। এই যে ভেক্টরগুলো 15, 60, 72, এগুলোর আদি বিন্দু আমরা এই জায়গায় এসে আমরা বসাবো, এই জায়গায় এসে আমরা বসাবো। তো একটু খেয়াল করবা, এই যে 72 মিটার, এটা কিন্তু পশ্চিমের সাথে 65 ডিগ্রি কোণ করে 72 মিটার এই বরাবর গেছে। দেখো খেয়াল করবা, এখানে আমরা এই যে 72 মিটারের ভেক্টরটা আঁকি। দেখো খেয়াল করবা, এই যে 72 মিটারের ভেক্টরটা আমি আঁকতেছি, খেয়াল করো, পশ্চিমের সাথে
সাথে 65 ডিগ্রি কোণ করে এই বরাবর একটা ভেক্টর কাজ করে। তো এইটা হচ্ছে আমার 72 মিটারের ওই ভেক্টরটা, এটা আমার 72 মিটারের ওই ভেক্টরটা। বুঝছো ব্যাপারটা? এই যে 72 মিটার দেখছো আঁকছি, এটা হচ্ছে আমার 65 ডিগ্রি। 65 ডিগ্রি দেখো আমি একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে আঁকবো। ওকে, তারপর দেখো এবার আমি 60 মিটারটা আঁকি। 60 মিটারটা দেখো উত্তরের সাথে 50 ডিগ্রি কোণ করছে, বা এই যে এই বরাবর পশ্চিমে 60 মিটার। তাহলে এটাই আমি এভাবে আঁকবো, এটা আমি এভাবে আঁকবো। এই জায়গাটা আমরা আঁকি, দেখো বুঝো কিনা। এই বরাবর 60 মিটার গেল, এই দেখো আমাদের 60 মিটার, এই বরাবর 60 মিটার গেল। এটা হচ্ছে আমার 60 মিটারের একটা ভেক্টর। 60 মিটার, এই 60 মিটার উত্তরের সাথে 50 ডিগ্রি কোণ করছে বামে। খেয়াল করবা, এই দেখো বামে আমাদের উত্তরের সাথে কত ডিগ্রি? 50 ডিগ্রি। তাহলে এইটাই কিন্তু আমি আঁকলাম। দেখো এমন ভাবে আঁকলাম যেন আদি বিন্দুটা একদম এই পয়েন্ট থেকেই হয়, মূল বিন্দুতে হয়। মানে এইটাকে আমি জাস্ট এই যে আঁকলাম, দেখো 60 মিটারটাকে আমি এইভাবে আঁকলাম, দেখছো, যাতে করে আদি বিন্দু একটা পয়েন্টে মিলে যায়। 72 এর আদি বিন্দু কোনটা? এটা। 60 এর আদি বিন্দু কোনটা? এটা। দুটো ভেক্টরের আদি বিন্দু একটা পয়েন্টে মিলে গেল। তারপরে এখন আমি 15 মিটারটা আঁকি। 15 মিটারটা দেখো উত্তরের সাথে 40 ডিগ্রি কোণ করে, উত্তরের সাথে 40 ডিগ্রি কোণ করে 15 মিটার আঁকা আছে। দেখো এই যে এই বরাবর হচ্ছে, এটা ঠিক চিহ্ন না দিই, এই বরাবর হচ্ছে আমার, দাঁড়াও, এই বরাবর হচ্ছে আমার, এই যে এইটুকু হচ্ছে আমার 40 ডিগ্রি। এই যে আমার 40 ডিগ্রি কোণ করে কত মিটার বলতো? 15 মিটারের ভেক্টরটা কাজ করে। তাহলে এই বরাবর 15 মিটারের ভেক্টরটা কাজ করে। দেখো তো ভাইয়া, এই চিত্রটা এখানে ড্র করছি। দেখো 15 মিটারের আদি বিন্দু এই পয়েন্টে আছে। তাহলে এমন ভাবে আঁকলাম যেন প্রতিটা ভেক্টরের আদি বিন্দু একটা পয়েন্টে সমাপতিত হয় বা মিলিত থাকে। এইটুকু বুঝছি আমরা। এইটুকু বুঝতে কি খুব কষ্ট হয়েছে বলতো? খুব কষ্ট হওয়ার কথা না। এবার খেয়াল করবা, এবার 15, 60 আর 72 তিনটা ভেক্টর। 15, 60 আর 72 তিনটা ভেক্টর। এখন আমরা এই তিনটা ভেক্টরের লব্ধিটা আমরা বের করব, এই তিনটা ভেক্টরের লব্ধি। তাহলে খেয়াল করবা, 15, 60 আর 72 এই তিনটা ভেক্টরের লব্ধি বের করব। লব্ধিটা একদম আন্দাজে আঁকবা। তো আন্দাজে আঁকো, এই বরাবর মনে করো লব্ধিটা কাজ করে, একদম আন্দাজে আঁকো। এই বরাবর মনে করো লব্ধিটা কাজ করে, এই লব্ধি ভেক্টরের মান দিলাম আর ভেক্টর, আন্দাজে আঁকো। এই লব্ধি ভেক্টরটাই হচ্ছে আমার লব্ধি সরণ। 15, 60 আর 72 এর লব্ধি সরণ হচ্ছে আমার আর। ওকে, আচ্ছা এবার কি করবা? এবার লম্বা, আচ্ছা আগে আমাকে কমেন্টে বলো এই চিত্র আর এই চিত্র বুঝছো কিনা। এটা হচ্ছে প্রশ্ন থেকে দেন আমরা চিত্রটা আঁকছি, আর এটা হচ্ছে সিম্পলিফাইড করে আঁকছি লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করার জন্য। বলো বুঝতে পারছি কিনা? এক্স্যাক্টলি ভেক্টর শিফটিং বলতে পারো, এক্স্যাক্টলি। হ্যাঁ, ওকে আচ্ছা, তো দেখো তো এবার দেখবা, এবার তাহলে লম্বাংশ পদ্ধতি যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে প্রতিটা আমরা ধরো আমরা এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য এখন অ্যাপ্লাই করতে চাই। এই আমার এক্স অক্ষ, ধরো আমি এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করতে চাই। তাহলে আমার প্রতিটা আস্তে আস্তে শুনো, প্রতিটা ভেক্টরের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল জানতে হবে। আস্তে আস্তে শুনো, এবং লব্ধি ভেক্টরের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল জানতে হবে, এবং অ্যাঙ্গেলগুলো আমরা নিব অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে। ওকে, আস্তে আস্তে শোনো, দেখা করবা। এবার 15 মিটারের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল জানতে হবে। আচ্ছা দেখো তো, 15 মিটারের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল কিন্তু 40 ডিগ্রি। 15 মিটারের সাথে এই যে ওয়াই অক্ষে, 15 মিটারের সাথে ওয়াই অক্ষের অ্যাঙ্গেল কিন্তু 40 ডিগ্রি। তাহলে বাদ বাকি অ্যাঙ্গেল, এই দেখো আমাকে বলবা তো এইটুকু অ্যাঙ্গেল আমার কত বলো তো? এইটুকু যদি 40 হয়, পুরোটা তো 90। তাহলে এইটুকু কত বলো তো? এইটুকু কিন্তু আমার 50 ডিগ্রি না বলো তো? 50 আর 40 কত? 90 ডিগ্রি। তাহলে দেখো তো 15 মিটার এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 50 ডিগ্রি। বোঝা গেল ব্যাপারটা? তাহলে 15 মিটার এক্স অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন করলো তা আমি বের করে ফেললাম। ব্যাপারটা বেশ মজা না? আচ্ছা, এবার আমি কি করব? এবার আমি হচ্ছে 60 মিটার, এই যে 60 মিটারের এই ভেক্টরটা এক্স অক্ষে, আমি এক্স অক্ষ বরাবর লম্বাংশ পদ্ধতি অ্যাপ্লাই করব। 60 মিটারের এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন করে দেখো তো ভাইয়ারা, আমাকে কমেন্টে জানাও যে এই যে এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে 60 মিটার কতটুকু কোণ উৎপন্ন করে বলো। এখান থেকে এইটুকু কিন্তু 90 ডিগ্রি। দেখো ভাইয়ারা, এখান থেকে এইটুকু কিন্তু 90 ডিগ্রি, আর এখান থেকে এইটুকু কিন্তু দেওয়া হয়েছে 50 ডিগ্রি। তাহলে 90 যোগ 50 মানে কত ভুলে গেছি ভাই, কমেন্টে জানাও। 90 যোগ 50 ভুলে গেছি।
জুলিয়া আক্তার, জুলিয়া, নাফিসা বিনতে আলম, আবির কুমার প্রত্যেকে বলছে 140 ডিগ্রি। লেখাল করবা 60 মিটার এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে কতটুকু কোণ উৎপন্ন করলো, তোমরা যেটা বলবো ওইটাই। 140 ডিগ্রি তোমরা বলছো, তোমরা যা বলছো তাই করলাম, ঠিক আছে? তোমরা যা বলছো আমি তাই বসালাম, সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এবার আমরা করব, দেখো তাহলে 15 মিটার এক্স অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন করলো বের করলাম, লাল অ্যাঙ্গেলটা। 60 মিটার এক্স অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন করলো বের করলাম, নীল অ্যাঙ্গেলটা। এবার 72 মিটার এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে কতটুকু কোণ উৎপন্ন করে, দেখো একটু আস্তে আস্তে করে বের করার চেষ্টা করি। এই হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা, দেখো তো বুঝতে পারছি কিনা? দেখো তো এই যে এক্স অক্ষ, এই যে এক্স অক্ষ, এই রাউন্ড করে উল্টো করে মানে একদম কি করে বলো তো, অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে আমি বলছিলাম অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে অ্যাঙ্গেল নিব তাহলে ভালো হয়, অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে অ্যাঙ্গেল নিব তাহলে ভালো হয়, অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে অ্যাঙ্গেল নিব তাহলে ভালো হয়। এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে আমরা 72 মিটারের অ্যাঙ্গেলটা নিব, এক্স অক্ষ বরাবর উপপাদ্য অ্যাপ্লাই করব তো তাই। এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে আমি 72 মিটারের অ্যাঙ্গেলটা বের করব। আমাদের বলবা এই লাল অ্যাঙ্গেলটার ভ্যালু কত, এই লাল অ্যাঙ্গেলটা, এই লালটু অ্যাঙ্গেলটার ভ্যালু কত বলো তো, লালটু অ্যাঙ্গেলটার ভ্যালু কত বলো তো, লালটু অ্যাঙ্গেলটার ভ্যালু কত? এখান থেকে এইটুকু তো 180 ডিগ্রি, একটুকু তো শিওর, খেয়াল করবা। এখান থেকে এইটুকু আমার 180 ডিগ্রি, এইটুকু তো দুনিয়ার সবাই শিওর। 180 সাথে কতটুক যোগ করতে হবে বলো তো, 65 যোগ করতে হবে না? 180 সাথে 65 যোগ করলে তো আমি লালটু অ্যাঙ্গেল পেয়ে যাবো, তাই না? কত আসে বলো? এক্স্যাক্টলি 245 ডিগ্রি, এক্স্যাক্টলি 245 ডিগ্রি, এক্স্যাক্টলি। এই লালটু অ্যাঙ্গেলটা কি লালটু কাল দিয়ে লিখবো? লালটু কাল দিয়ে লিখি। 200 কত ডিগ্রি বলো তো? 245 ডিগ্রি। তাহলে এই লালটু অ্যাঙ্গেলটা লালটু কাল দিয়ে লিখলাম 245 ডিগ্রি, বুঝলাম? এবার আমরা লম্বাংশ পদে অ্যাপ্লাই করি। এই চিত্রটা মুছে ফেললাম, হ্যাঁ এই চিত্রটা মুছবো না, এই চিত্রটা মুছবো না, একটু লাগবে আমার, কাজে লাগবে, একটু কাজে লাগবে। আমি এইটুকু মুছে ফেলি, তুমি কিছু মনে করবা? এইটুকু মুছে ফেলি, ছোট করে লিখি, ছোট করে। আচ্ছা, আমরা এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করব নির্দিষ্ট দিকে। তো যে দিক বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করবো ওদিক বরাবর কি বসাবো? কস বসাবো, কস। ওকে, ছোট করে লিখি, হ্যাঁ, কষ্ট হবে না তো? আচ্ছা, লেখা করবা। এবার লব্ধিটা আমার আর, লব্ধি আমার আর, তো লব্ধির সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল ধরি, তো এই আমার এক্স অক্ষ, তো লব্ধির সাথে এই যে লব্ধি, তো লব্ধির সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেলকে আমি ধরলাম হচ্ছে থিটা। এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে মনে করো লব্ধিটা থিটা কোণ উৎপন্ন করলো, দেখি কি হয়। তো লব্ধির সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল কত ধরলাম? থিটা। তাহলে আর কস থিটা মানে লব্ধির সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল থিটা। তাহলে আর কস থিটা ইজ ইকুয়াল টু প্রতিটা ভেক্টরের সাথে প্রতিটা ভেক্টরের ওই এক্স অক্ষ বরাবর উপাংশের সমষ্টির সমান। 15 মিটার এক্স অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন করছে? 50 ডিগ্রি না লাল অ্যাঙ্গেলটা? 15 মিটার এক্স অক্ষের সাথে এই ছোট লাল অ্যাঙ্গেলটা উৎপন্ন করছে। তাহলে 15 কস কত বলতো? 15 কস 50 ডিগ্রি। তাহলে 15 কস হচ্ছে 50 ডিগ্রি প্লাস, এবার আমরা বলবা 60 মিটার এক্স অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন করলো? এই দেখো নীল অ্যাঙ্গেলটা। 60 মিটার এক্স অক্ষের সাথে তোমরাই বলছো নীল অ্যাঙ্গেলটা উৎপন্ন করছে, এই যে অ্যাঙ্গেলটা 60 মিটার এক্স অক্ষের সাথে, মুছে ফেললাম কেন? এই দেখো 60 মিটার এক্স অক্ষের সাথে 140 ডিগ্রি। তাহলে এটা কত হবে বলো তো? 60 কস 140 ডিগ্রি। 60 মিটার এক্স অক্ষের সাথে 140 ডিগ্রি কোণ উৎপন্ন করলো প্লাস 72 মিটার এক্স অক্ষের সাথে এই বিশাল বড় অ্যাঙ্গেল তৈরি করলো না? কত? তোমরাই তো বলছিলা 245 ডিগ্রি। তাহলে কত হবে? 72 কস 245 ডিগ্রি। আমার একটু কমেন্ট করে জানাই দাও তো একটু কষ্ট করে যে আমার এই আর কস থিটার মানটা কত আসবে? আর কস থিটার মানটা বলো তো কত আসবে? কমেন্টে জানাই দাও, একটু দ্রুত কমেন্টে জানাতে থাকো যে আর কস থিটার ভ্যালুটা কত আসবে। দ্রুত কমেন্টে জানাই দাও আর কস থিটা কত আসবে, এটা আমাকে কমেন্টে জানা দাও। এক্স অক্ষ বরাবর উপপাদ্য অ্যাপ্লাই করা শেষ, এবার ওয়াই অক্ষ বরাবর উপপাদ্যটা অ্যাপ্লাই করব। ওয়াই অক্ষ বরাবর তো তোমাকে বলছিলাম যে ওয়াই অক্ষ বরাবর বা একটা লাইন লেখার পর ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করতে গেলে অতি বুদ্ধিমান হওয়ার কোনো দরকার নেই, একটু সহজ সরল হও না। জীবনে কোনো ক্ষেত্রে একটু সহজ সরল হলে পাওয়া যায়, মানে লাভবান হওয়া যায়। তো দেখো যেখানে কজ আছে চোখ বন্ধ করে সাইন বসাই দিবা, আর কস থিটা চোখ বন্ধ করে আর সাইন থিটা বসাই দিলা ইজ ইকুয়াল টু 15 কস 50 চোখ বন্ধ করে 15 সাইন 50 বসাই দাও। এত করার দরকার নেই, হ্যাঁ, চিন্তা করার দরকার নেই। প্লাস
60 cos 140 ডিগ্রি, তাহলে দুষ্টুমি করে বসাই দাও 60 sin 140, জাস্ট কজের জায়গায় দুষ্টুমি করে সাইন বসাই দিবা। 72 cos 245, দুষ্টুমি করে 72 কজের জায়গায় সাইন বসাই দিবা সাইন 245 ডিগ্রি। তাহলে এবার আমরা কি করব, আমারে বলবা এটার ডান পক্ষের মানটা কত আসে, আর sin থিটা, আর sin থিটার ভ্যালুটা কত আসে আমাকে বলবে। একটু ছোট করে লিখলাম, বোর্ডের জায়গা কম দেখে তাই, বলো কত আসে, বলো। বলো মানগুলা কত আসে, কোনটার মান বললাম? তাহসিন আল উদয়, তোমরা মনে হয় আর cos থিটার মানটা বলছো তাই না? আর cos থিটার মানটা বলছো না, বলো তো একটু। আর cos থিটা একটু আমাকে বলবা, আর cos থিটার মানটা কত এটা আমাকে বলবা। আচ্ছা, আর cos থিটার মানটা একটু বলি, দেখো এই দেখো কত আসবে। ও এই যে নাফিসা বিনতে আলম সবার আগে বলছে, থ্যাংক ইউ, আমি ওটা দেখে বসাই দিলাম। হ্যাঁ, আসবে হচ্ছে -66.75। ওকে, দুইজন বলছে -66.75, এটা হচ্ছে আমার এই যে আর cos থিটার ভ্যালু, আর আর sin থিটার ভ্যালু হচ্ছে আমার -15.19 তাহলে 196 বসাই দিলাম, তাহলে 75 তো 75। আচ্ছা, তাহলে এত, তাহলে এটাকে দাও হচ্ছে 1 নাম্বার সমীকরণ, এটাকে দাও হচ্ছে 2 নাম্বার সমীকরণ, তাহলে 1 নাম্বার সমীকরণ আর এই যে 2 নাম্বার সমীকরণ, বুঝে গেল? তো এবার আমরা কি বের করব, আর বের করব আর থিটা বের করব, লব্ধির মান, লব্ধি সহনের মান বের করব, লব্ধি সহনের মান মানে হচ্ছে আর বের করা, আর লব্ধির দিক বের করব, দিক মানে হচ্ছে অ্যাঙ্গেল থিটা বের করা। তাহলে আমরা মান বের করব আর কি বের করব, দিক বের করব। তাহলে আস্তে আস্তে করে বের করার চেষ্টা করি। এবার আমরা দেখো আমরা 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণকে স্কোয়ার করে যোগ করব, তাহলে আমরা আর এর ভ্যালু পেয়ে যাব। তাহলে আমাদের ক্লাস মানে শেষ অলমোস্ট। 1 নংকে স্কোয়ার করব, 2 নংকে স্কোয়ার করব, স্কোয়ার করে যোগ করব, যোগ করলে দেখবা আর এর ভ্যালু চলে আসবে। তাহলে বাম পক্ষকে স্কোয়ার করো, তাহলে হবে হচ্ছে আর স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস এর বাম পক্ষকে স্কোয়ার করো, হবে হচ্ছে আর স্কোয়ার sin স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 নং এর ডান পক্ষকে স্কোয়ার করো, হবে হচ্ছে -66.75 এর স্কোয়ার প্লাস 2 নং এর ডান পক্ষকে স্কোয়ার করো, হবে হচ্ছে -15.196 এর স্কোয়ার। এবার খেয়াল করবা বাম পক্ষে আর স্কোয়ারটা কমন নাও, থাকবে হচ্ছে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, রাইট? আর ডান পক্ষে এই মানটা একটু আমি ক্যালকুলেটরে বের করি, এই মানটা 66.75 এর স্কোয়ার প্লাস 15.196 এর স্কোয়ার। ওকে, তাহলে এই দুটোকে যোগ করলে আসবে হচ্ছে মোটামুটি, উরি বাবা বড় মান আসতেছে, তাহলে 4686.480 এমন কিছু আসতেছে। এবার খেয়াল করবা ছোট্ট বন্ধুরা, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মানে কত 1, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 তো না, আর ইকুয়াল টু 4686.480, তাহলে এখান থেকে আমরা আর ইজ ইকুয়াল টু পাবো রুট ওভার এই টার্মটা, তাহলে রুট ওভার অ্যান্সার লিখলে আমার টার্মটা চলে আসবে 68.46 মিটার তুমি লিখতে পারো। এই দেখো আমরা লব্ধি সরণের মানটা পেয়ে গেলাম, মান বা ভ্যালু আমরা পেয়ে গেলাম, বা ভেক্টরের ম্যাগনিটিউড আমরা পেয়ে গেলাম। এইটুকু বুঝতে পারছো ছোট্ট বন্ধুরা? বলো তো এইটুকু বুঝতে পারলা কিনা? এইটুকু বুঝতে পারছো কিনা? ইজিলি আমরা এইটুকু বুঝতে পারছি। ওকে, ইজিলি আমরা এইটুকু বুঝতে পারলাম, লব্ধির ভ্যালু বা মান আমরা বের করলাম, আর লব্ধির ভ্যালু বা মান আমরা বের করলাম, এবং লব্ধির দিক আমরা এখন একটু বের করার চেষ্টা করব। লব্ধির দিক, তো লব্ধির দিক মানে অ্যাঙ্গেল থিটা, তো লব্ধির দিকটা আমরা বের করব। আগে বলো আমি এইটুকু কি মুছতে পারি? আচ্ছা এই প্রশ্নই মুছে দিই, কি এইটুকু মুছতে পারি? প্রশ্নই মুছে দিই, সমস্যা আছে? প্রশ্নই মুছে দিই। আচ্ছা, এর কত জায়গা হয়ে গেল ভাই, কি জায়গা সংকট বলেন? আচ্ছা, তো এবার দেখবা, এবার আমরা 2 নং ভাগ 1 নং করব, 2 ভাগ 1 করব, দেখি কেমন আসে। তাহলে 2 নং সমীকরণকে আমরা 1 নং সমীকরণ দিয়ে ভাগ দিব। দেখো 2 এর বাম পক্ষ ভাগ 1 এর বাম পক্ষ, 2 এর বাম পক্ষ কত আমার আর sin থিটা
ডিভাইডেড বাই আর কস থিটা। দেখো 2 এর বাম পক্ষ ভাগ 1 এর বাম পক্ষ। আর দেখো 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 2 এর ডান পক্ষ কত? 2 এর ডান পক্ষ হচ্ছে -15.196 ভাগ, আর এখানে বলো তো 1 এর ডান পক্ষ কত? -66.75। আচ্ছা, এখান থেকে যদি একবারে আমি tan থিটা লিখি আমার কি খুব কষ্ট হবে বুঝতে? বলো তো, মনে হয় না খুব কষ্ট হবে, কারণ এই দেখো আর 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 কাটাকাটি চলে যায়, যার ফলে sin বাই cos কি লেখা যায় বলো তো ছোট বন্ধুরা? tan থিটা লেখা যায়। আর এখানে মাইনাস মাইনাস প্লাস, দেখো তো এই মানটা কত আসে? দেখো তো এই মানটা কত আসে? দেখো একটু ছোট করে দেখো এই মানটা কত আসে? এই মানটা আসবে হচ্ছে 15.196 ভাগ 66.75। ওকে, ভালো কথা। তাহলে এইখান থেকে মানটা আসবে হচ্ছে, দেখো 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 0.227 এত চলে আসে। তাহলে এখান থেকে খেয়াল করবা, এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে tan ইনভার্স এটা। তাহলে tan ইনভার্স, এটা অনেকে পারো না, দেখে নাও tan ইনভার্স করতে হয়, এটা জানা উচিত। অনেকে পারো না, আমি জানি, আমার এক্সপিরিয়েন্স বলে। এখান থেকে আমরা থিটা ইজ ইকুয়াল টু কি করব? থিটা ইজ ইকুয়াল টু এই মানটা বসাবো। তাহলে tan ইনভার্স দিয়ে অ্যানসার কত আসে? মানটা 12.82 ডিগ্রি। তাহলে 12.82 ডিগ্রি। তাহলে এই হচ্ছে আমার থিটা, এই হচ্ছে আমার উত্তর। এটা হচ্ছে আমার থিটা মানে দিক, লব্ধির দিক, আর ইয়া মানে হচ্ছে আর মানে হচ্ছে লব্ধির মান। তো এখান থেকে আরেকটু কিছু জানতে হবে, একটু ফিল পাওয়ার জন্য একটু জানতে হবে। এই থিটাটা ফিল পাওয়া যায় নাই এখন পর্যন্ত, তো থিটাটা একটুখানি ফিল পাইতে হবে। থিটাটা একটু দেখো, এটুকু বুঝতে পারছি কিনা বলো? আচ্ছা আচ্ছা, ওকে, তো এইটুকু আশা করি আমরা বুঝলাম। এবার আমার থিটাটা একটু বুঝতে হবে, আমার থিটাটা একটু বুঝতে হবে, থিটাটা একটু বুঝতে হবে। থিটা তো একটু মুছলাম আমরা, এই টার্মটুকু, মাঝখানের টার্মগুলো আমরা মুছলাম, মাঝখানের টার্মগুলো একটুখানি বুঝলাম। খেয়াল করো, শেষ আমাদের পড়াশোনা শেষ, আমাদের পড়াশোনা শেষ, আজকেই শেষ, ঠিক আছে, শেষ। তাহলে এবার খেয়াল করবা, এখানে থিটা মানে বোঝায় লব্ধির সাথে এক্স অক্ষের কোণ, লব্ধির সাথে এক্স অক্ষের কোণ, এক্স অক্ষের কোণ মানে লব্ধিটা এক্স অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন করলো, এটা আসলে থিটা বোঝায়, এটা আসলে থিটা বোঝায়। তাহলে খেয়াল করবা, আমি এখানে লব্ধিটা আন্দাজে ধরছিলাম না এই বরাবর, আন্দাজে। তো খেয়াল করবা, আমি লব্ধিটা আন্দাজে ধরছিলাম কোন বরাবর? আন্দাজে ধরছিলাম এই কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্ট বলে এটাকে। এই বরাবর আমি ধরছিলাম লব্ধিটা, মানে মোটামুটি হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট ধরছি না, প্রথম কোয়াড্রেন্ট তো বুঝো, চতুর্ভাগ। মোটামুটি আমি ধরছিলাম এই বরাবর আমার লব্ধি কাজ করে, 8টা আসলে এই বরাবর কাজ করে। ওকে, আচ্ছা, তো লব্ধির সাথে এক্স অক্ষের কোণ, সেটা হচ্ছে আমি থিটা বের করছি। লব্ধির সাথে এক্স অক্ষের কোণ কত? 12.82 ডিগ্রি না? ব্যাপারটা হচ্ছে এই যে এই কোণটার ভ্যালু কি 12.82 ডিগ্রি? ছোট ভাইয়ারা বলো তো একটু, এই কোণটা যে এটা তো এক্স অক্ষ, এক্স অক্ষের লব্ধি, এই অ্যাঙ্গেলটা কি 12.82 ডিগ্রি? বলো তো, চিন্তা করে বলো, এই অ্যাঙ্গেলটা কি 12.82 ডিগ্রি? ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, এক্স অক্ষের লব্ধির অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কি 12.82 ডিগ্রি? বলো তো, চিন্তা করে বলো। এই তোমরা কতজন লাইভে আছে বলতো? আচ্ছা, হ্যাঁ, তো দেখো এই অ্যাঙ্গেলটা কিন্তু লব্ধির সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল, মানে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে তুমি বলতেছো, বাট আমার অ্যাকচুয়ালি কি অ্যান্সার কি এটাই? অ্যান্সার অ্যাকচুয়ালি এটা না, একটু খেয়াল করবা, আর একটু সূক্ষ্ম চিন্তা করো। এখানে আমার কজের ভ্যালু কি আসছে? মাইনাস। আবার দেখো সাইনের ভ্যালু কি আসছে? মাইনাস। কজের ভ্যালু আসছে মাইনাস, আর সাইনের ভ্যালু কি বলো তো? মাইনাস। তাহলে এবার খেয়াল করবা, এবার আমরা কোয়াড্রেন্ট ভাঙানো দেখছিলাম, কোয়াড্রেন্ট ভাঙানো মনে আছে? কোয়াড্রেন্ট 9 10-এ পড়ছিলাম। খেয়াল করবা, অল, এখানে সবাই পজিটিভ, অল স্টুডেন্ট মানে হচ্ছে এখানে হচ্ছে সাইন আর কসেক পজিটিভ, মনে আছে তোমাদের? সাইন আর কসেক পজিটিভ, এটা হচ্ছে তোমার টেক। তারপর হচ্ছে টেক মানে ট্যান আর কট হচ্ছে পজিটিভ, ট্যান আর কট হচ্ছে পজিটিভ। এখানে এই জায়গায় সাইন আর কসেক পজিটিভ, আর এখানে সবাই পজিটিভ, এই জায়গায় সবাই পজিটিভ। আর এই জায়গায় যেটা, এই জায়গায় হচ্ছে তোমার কি জানি ভুলে গেছি, হ্যাঁ, কস আর সেক, কস আর সেক হচ্ছে পজিটিভ। এই হচ্ছে আমাদের ব্যাপার, এটা তো জানি আমরা। আমার এমন একটা কোয়াড্রেন্ট খুঁজে বের করতে হবে যেই কোয়াড্রেন্টে
কজের ভ্যালুও নেগেটিভ, আবার সাইনের ভ্যালুও নেগেটিভ। এটা কি প্রথম কোয়াড্রেন্টে কি কজের ভ্যালু নেগেটিভ আর সাইনের ভ্যালু দুইটা কি একসাথে নেগেটিভ? না ভাই, এখানে সবাই পজিটিভ। এখানে আরে এটা হবে না, দেখো এখানে সাইনের, আমার দরকার সাইনের ভ্যালু নেগেটিভ হওয়া এমন কোয়াড্রেন্ট। এটা কি সাইনের ভ্যালু নেগেটিভ এই কোয়াড্রেন্টে হবে? না ভাইয়া, এই কোয়াড্রেন্টটাও তো হবে না, এটাও হবে না, বুঝছো? দেখো তো এখানে তো কজের ভ্যালু পজিটিভ, তাই না? কিন্তু আমার দরকার কজের ভ্যালু নেগেটিভ এমন একটা কোয়াড্রেন্ট, তাহলে এমন একটা চতুর্ভাগের অংশ দরকার, এটাও আমার চলবে না। এটা কিন্তু খেয়াল করবা, এখানে কিন্তু কজের ভ্যালুও নেগেটিভ, আবার সাইনের ভ্যালুও নেগেটিভ। তাহলে অবশ্যই আমার এই থার্ড কোয়াড্রেন্টে কি হবে? আমার থিটাটা হবে, মানে থিটাটা থার্ড কোয়াড্রেন্টে পড়বে, অর্থাৎ লব্ধির দিকটা থার্ড কোয়াড্রেন্টে পড়বে। এইটুকু বোঝা গেল কিনা বলো? এখানে কিন্তু চিত্র দেখে বোঝা যাচ্ছে, দেখো একটু খেয়াল করো। আমি মোটামুটি ফিগার এমনভাবে আঁকছি দুষ্টামি করে, মানে বুদ্ধি করে, যে 8টা যেন থার্ড কোয়াড্রেন্টে পড়ে। লব্ধি তাহলে থার্ড কোয়াড্রেন্টে পড়বে, লব্ধি অ্যাকচুয়ালি কোথায় পড়বে? এই যে থার্ড কোয়াড্রেন্টে পড়বে। এবার তাহলে আমার অ্যাকচুয়ালি লব্ধিটা অ্যাকচুয়ালি এরকম হবে না, এরকম লব্ধিটা হবে না, আন্দাজে হয়তো আঁকছিলাম, সমস্যা নেই, আন্দাজে। লব্ধিটা কেমন হবে তাহলে খেয়াল করবা, এই হচ্ছে আমার এই যে, এই হচ্ছে আমার এই যে, লব্ধিটা ঠিক বলছো, আমি এটা কিন্তু সত্যি বলছি, লব্ধির সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল কিন্তু থিটা এটা, বাট লব্ধিটা অ্যাকচুয়ালি এই বরাবর কাজ করবে, এই যে আমার লব্ধিটা কাজ করবে এই বরাবর, এটা কিন্তু সত্যি বলছি। লব্ধি এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেলটাই হচ্ছে থিটা, এটা কিন্তু সত্যিই বলছি, এটা কিন্তু ঠিকই বলছি। দেখবা এই যে এটা আমার এক্স অক্ষের সাথে এই যে লব্ধির অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা, এই যে এক্স অক্ষের সাথে লব্ধির অ্যাঙ্গেলটা কত আমার থিটা, দেখো মিলছে কিন্তু, বাট অ্যাকচুয়ালি থার্ড কোয়াড্রেন্টে। এই যে থিটা, এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে আমার এটা 12 কত 12.82 ডিগ্রি। তাহলে এটা কোন দিকে বলো তো? লব্ধিটা কোন দিকে? এটা তো উত্তর দিক, দক্ষিণ দিক, ডান দিকটা পূর্ব দিক, বাম দিকটা পশ্চিম দিক, আর নিচেটা কি দক্ষিণ দিক। তাহলে কি করবা? পশ্চিমের সাথে দক্ষিণ দিকে, 12.82 ডিগ্রি কোণে তোমার হচ্ছে এই লব্ধিটা কাজ করবে, লব্ধির সরণটা কাজ করবে। তো সরণের মান, এর দিক আর মান বুঝা গেল? বলো বুঝতে পারছো কিনা বলো? আমাদের সাথে সোয়াব আলম উচ্ছ্বাস ভাই আছে এবং রাতুল ভাই আছে, দুইজনে অসাধারণ হচ্ছে টিচার, অসাধারণ ইনস্ট্রাক্টর। আমাদের অনলাইন জগতে হচ্ছে ফিজিক্সের অসাধারণ ইনস্ট্রাক্টর আমার লাইভ ক্লাসে এখন কমেন্ট করলেন দুজন। থ্যাংক ইউ সো মাচ ভাইরা, আমার লাইভ ক্লাসটায় কমেন্ট করার জন্য, আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় বের করে আমার লাইভ ক্লাসে কমেন্ট করলেন আপনারা, থ্যাংক ইউ সো মাচ। বলো বুঝতে পারলা কিনা? ওকে ঠিক আছে, তাহলে ভালো থেকো। ঠিক আছে, তাহলে আজকে জাস্ট একটা ম্যাচ এমনি করালাম। ভালো থেকো, হ্যাঁ সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, গুড নাইট।